আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, আজকে খুবই শিক্ষণীয় একটি গল্প বলতে চলেছি। গল্পটি দ্বারা সবাই উপকৃত হবেন। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। চলুন দেরি না করে মূল গল্পে চলে যাই। জুলুমের নির্মম পরিণতি। বনি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্র তীরে তার বসবাস। একদিন সে কি এক প্রয়োজনে ঘর থেকে বের হলো। সমুদ্রের বিশাল জলরাশির পাশ দিয়ে একটু দ্রুত পথেই হাঁটছিল সে। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার। কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো। লোকটি উচ্চ আওয়াজে বলছিল, হে লোক সকল, খবরদার, মানুষের উপর জুলুম করো না। আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। জুলুমের শাস্তি কত নির্মম, কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বুঝতে চেষ্টা করো। কথাগুলো শুনে লোকটি মনে কৌতূহল জাগলো। সে তার নিকট এগিয়ে গিয়ে বলল, ভাই, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল, কিছুই হয়নি আমার। এটা আমার প্রাপ্য, পাপের ফসল, জুলুমের নির্মম পরিণতি। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন। তুমি শুনবে? শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী? লোকটি বলল, হ্যাঁ, আমি অবশ্যই শুনবো। এবার লোকটার উদাস হৃদয় দেখে বেরিয়ে এলো আরেকটি দীর্ঘ নিঃশ্বাস। গণ্ডদেশ সিক্ত করে প্রবাহিত হলো উপচানো অশ্রুধারা। বাকরুদ্ধ দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আঁচলে চোখ মুছে কান্না বিজড়িত কণ্ঠে বলল, তাহলে বসো, আমি এক্ষুনি আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো। কথা বলে সে শুরু করলো, আমি ছিলাম একজন সিপাহী। সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করা ছিল আমার প্রিয় শখগুলোর একটি। কঠিন ব্যস্ততাও আমাকে এ থেকে বিরত রাখতে পারতো না। কোনোদিন সকাল বিকাল দুবার সম্ভব না হলে একবার তো অবশ্যই যেতাম। বিশাল জলরাশির পর্বতসম উর্মিমালা দেখে দারুণ খুশি হতাম। একদিনের ঘটনা, তখন ছিল সূর্যাস্তের সময়। বরাবরের মতো সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের অলৌকিকতা শোভা দর্শন করেছিলাম। সূর্য যখন একটা বড় থালার মতো টকটকে লাল হয়ে ডুবতে শুরু করলো, তখন আমার মনে হলো একটা রক্তগোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছে। তার লাল কিরণচ্ছন্নটাকে সমুদ্রের পানির রক্তের মতো লাল হয়ে গেছে। সে কি এক অপূর্ব দৃশ্য! তা যে দেখেছে সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি একজন জেলে একটি বিশাল মাছ শিকার করেছে। তার চেহারা খুশিতে চলকিত। হৃদয় রাজ্যে প্রবাহিত হচ্ছে আনন্দের স্নিগ্ধ সমীর। আনন্দের হিল্লোল বয়ে চলেছে গোটা দেহ জুড়ে। আমি ধীরে ধীরে তার নিকট গেলাম। সোনালী রঙের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম। সত্যি কথা বলতে কি, এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনো দিন দেখিনি। এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল। যে কোনো উপায়ে উহাকে পাওয়ার জন্য হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এ মাছটি আমাকে পেতেই হবে। এ মাছটি আমি চাই। মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে উহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল। কিছুতেই উহা থেকে দৃষ্টি ফিরাতে পারছিলাম না। তাই একসময় লোকটির নিকট মনের কথাটি প্রকাশ করে বললাম, ভাই, তোমার এ মাছটি খুব পছন্দ হয়েছে আমার। তুমি উহাকে আমাকে দিয়ে দাও। জবাবে সে বলল, না, এ মাছ আমি কোনো অবস্থাতেই দেব না। আমি বললাম, কেন দিবে না? মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে। যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়েই আমি ক্রয় করতে চাই। উপযুক্ত মূল্য কেন? 1000 দিরহাম দিলেও আমি তা হাতছাড়া করব না। কেন? মাছটির প্রতি তোমার এত আগ্রহ কেন? আমি সারা দিন অনেক কষ্ট করে এ মাছটি শিকার করেছি। উপরন্তু আপনার নিকট উহা যেমন পছন্দের, আপনি তেমনি আমার নিকটও উহা বহুগুণে বেশি পছন্দের। আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে কি? এসব আমি জানি না। আমার পরিষ্কার কথা হলো, মাছটি আমার ভালো লেগেছে, সুতরাং যে কোনো মূল্যে উহা আমি হস্তগত করবই। জনাব, এ মাছের মালিক আমি। আমি না দিলে আপনি উহা কিভাবে নিবেন? আমি সিপাহী মানুষ। কিভাবে নিতে হবে তা আমার ভালো করে জানা আছে। সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনই মনের খাহেশ ত্যাগ করে মাছটি আমার নিকট বিক্রি করো। আমি সিপাহী মানুষ।
আপনি সিপাহী মানুষ, তাই বলে দুর্বলের উপর অত্যাচারের তো আপনার জন্য শোভা পায় না। এ কথার কোনো প্রয়োজন নেই। যা বলেছি মানতে চেষ্টা করো, অন্যথায় মাছ তো হারাবেই, পয়সাও পাবে না। এটা কেমন কথা যে আমার প্রিয় জিনিসটি আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন? আমি জুলুম অত্যাচার বুঝি না। আমার অভিধানে অন্যায় বলতে কিছু নেই। আমি যা চাই, যা পছন্দ করি, তা আমাকে পেতেই হবে। এটাই আমার ধর্ম। জনাব, জুলুম করা ভালো নয়। এই পরিণতিও ভালো নয়। তাই একটু ভেবে দেখছেন কি? এত কিছু ভেবে দেখার আমার সময় নেই। আর মন্দ পরিণতির কথা বলছো, এসব থেকে কখনো আমি পরোয়া করি না। জনাব, এ কি বলছেন আপনি? একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কি সাজে? দেখো, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তোমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কি করতে চান? এই দেখো কি করতে চাই। এই কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি ছিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিই। জেলেটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছিল, কিন্তু তার কোনো কথাই আমার মনের ভাবান্তর সৃষ্টি করেনি। শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দেয়নি। অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকু বলে চলে গেল, হে রহমানুর রহিম, আমি দুর্বল অসহায়। তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছো। হে খোদা, তুমি আমাকে এবং এই সিপাহীকে বানিয়েছো, আমার তুলনায় তাকে শক্তিশালী করেছো, কিন্তু সে ওই শক্তির সদ্ব্যবহার করেনি। হে পরওয়ারদিগার, সে আমার উপর নির্মম অত্যাচার করেছে। তুমি এ জুলুমের এমন বিচার করো যেন উহা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে। তার প্রার্থনায় আমি মোটেও ভীতু হইনি। জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি। বরং উল্টা রাগে আগুন হয়ে আমার চক্ষুদ্বয় টকটকে লাল হয়ে গেল। একজন সাধারণ জেলে আমার কথা কেন মানল না? এজন্য দুঃখে অপমানে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। তাই হঠাৎ আঘাত খাওয়া বাঘের ন্যায় গর্জন করে বললাম, এই খবিশ, ভাগ এখান থেকে। সে বলল, না, আমার মাছ না নিয়ে আমি যাব না। যাবি না? এতটুকু বলে তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম। আমার আঘাতের প্রচণ্ডতায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর একটি বিরাট চিৎকার দিয়ে জ্ঞান হারালো। লোকটি জমিনে পড়ে আছে। আশেপাশে কোনো লোকজন নেই। এই মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল, কিন্তু সেদিন আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতির সৃষ্টি হলো না। বিন্দুমাত্র মমতাবোধও জাগ্রত হলো না। তাই আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকী ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বেশি দূর যাওয়া হলো না আমার। শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি, অন্যায় অবিচারের নির্মম পরিণতি। আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছিলাম, কিন্তু খোদার কি কুদরত! কিছু দূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরল। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে পেলাম। হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। পরে ওই অবস্থাতেই বাড়িতে এলাম। ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমবেত হলো। অবশেষে বহু চেষ্টা তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছটির কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হলো। আঙ্গুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচন্ড ব্যথায় অস্থির ছিলাম। আঙ্গুল সরানোর পর ব্যথার মাত্রা আরো বৃদ্ধি পেল। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন, এই আঙ্গুল আপনার কেটে ফেলতে হবে, অন্যথায় উহার পচন দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হলো, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাধি হাতের তালুতে চলে এলো। এবারও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল। ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো, কিন্তু হাতের তালু কাটার পর সেই ব্যাধি হাতের কবজিতে দেখা দিল। বর্ণনাকারী বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবেই আমি আমার হাত বারবার কাটতে লাগলাম, আর ওই মারাত্মক ব্যাধিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকলো। এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল। আমি বাড়ি ঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম। একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম। প্রচন্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু আমার চিৎকার শোনার মতো লোক সেখানে ছিল না। এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম। কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানেই ঘুমিয়ে গেলাম। সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে, হে অমুক, এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না।
স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিলে। এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি। মনে রেখো, যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত তুমি এ আযাব থেকে কিছুতেই মুক্তি পাবে না। উপরোক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না। সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে। আমি অদূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সে জাল টানলো। দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে। সে মাছগুলো খাঁচায় পুরে অবসর হওয়ার পর আমি নিকটে গিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি বললাম, আমি সেই হতভাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিল। অতঃপর আমার হাতটি কাপড়ের নিচ থেকে বের করে বললাম, তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। হাতের বীভৎস দৃশ্য দেখা মাত্রই বিজলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল। অতঃপর ক্ষণকাল নিশ্চুপ থাকার পর উচ্চস্বরে বলল, এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষতস্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল। সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা দূরীভূত হলো। আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল, দাঁড়ান, আমি আপনার ওপর বড় বেইনসাফি করেছি। একটি মাছের জন্য বদদোয়া করেছি, যার ফলে আপনি দীর্ঘ যাতনা ভোগ করেছেন, সীমাহীন কষ্ট সহ্য করেছেন, চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন। আসল কথা হলো, জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে, তা আগে আমার জানা ছিল না। যদি জানতাম আপনি এত মারাত্মক ও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবেন, তবে কখনোই আমি বদদোয়া করতাম না। যাই হোক, যা হবার তো হয়েই গেছে। এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন। এতটুকু বলে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। অতঃপর ঘরের এক কোণে গিয়ে ছেলেকে বলল, এখানে মাটি খোঁড়। সে মাটি খুঁড়ে সেখান থেকে একটি মাটির কলস বের করলো। ওই কলসে 30,000 দেরহাম ছিল। লোকটি উহা থেকে 20,000 দেরহাম আমার হাতে দিয়ে বলল, 10,000 দেরহাম দিয়ে নিজের জন্য, বাকিগুলো আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জন্য বিলিয়ে দিবেন। একথা বলে সে আমাকে বিদায় করে দিল। সুপ্রিয় বন্ধুরা, জুলুমের শাস্তি কত ভয়ানক তা আমরা আলোচ্য ঘটনায় জানতে পারলাম। উপরোক্ত ঘটনায় মর্মান্তিক শাস্তি তো আছেই। জুলুম, জুলুমকারীর পরিণতি সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে অত্যন্ত কঠোর ভাষায় ভীত প্রদর্শন করা হয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন জালেমদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও হবে না যার কথা মেনে নেওয়া হবে। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 28। অন্য আয়াতে বলা হয়েছে, জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুম করে 1 বিঘত পরিমাণ জমিন দখল করে নিল, কিয়ামতের দিন আল্লাহ পাক তার গলায় 7 তবক জমিন পরিয়ে দিবেন। বুখারী, মুসলিম। সুপ্রিয় ভিউয়ার্স, উপরোক্ত আয়াত এবং হাদিসদ্বয় প্রমাণ করে জুলুম, অত্যাচার, অন্যায়ের পরিণতি কত মারাত্মক। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নেক আমল ঠিকমতো পালন করার পরেও শুধু অন্যায়ভাবে অপরের হক নষ্ট করার কারণে শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামের অধিবাসী হতে হবে। সুতরাং আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, কারো উপর জুলুম করব না, কারো হক নষ্ট করব না। যদি অতীতের কারো হক নষ্ট করে থাকি, তাহলে আজই তার নিকট হাজির হয়ে হক আদায় করে কিংবা মাপ চেয়ে হোক, যে কোনো উপায়ে উহা থেকে মুক্তি লাভের চেষ্টা করি। তাহলেই দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য মুক্তির পথ সুগম হবে। চিরশান্তির স্থান বেহেশতের অধিবাসী হয়ে আনন্দ উপভোগ করতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।